হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক 18 বাংলা। সবার সাথে সবার আগে এই মুহূর্তের সবথেকে লেটেস্ট আপডেট হলো এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের রক্ষাকবচনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ পার্থবাবুর আবেদন খারিজ করে দেয়। এর ফলে প্রয়োজন মনে হলে পার্থবাবুকে গ্রেপ্তার করতে পারবে সিবিআই। এসএসসি দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রক্ষাকবচের আবেদন করতে পার্থবাবু জানিয়েছিলেন তদন্তে সব রকম সাহায্য করতে প্রস্তুত, কিন্তু তাকে যেন গ্রেপ্তার না করে সিবিআই। শুক্রবার বেলা 2টোর থেকে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ শুরু হয় মামলার শুনানি। পার্থবাবুর আইনজীবীদের বক্তব্য শুনে আবেদন পত্রপাঠ খারিজ করে দেয় আদালত। এদিন আদালত জানিয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে রক্ষা কবচ দেওয়ার প্রশ্ন নেই, তাকে গ্রেপ্তার করা প্রয়োজন কিনা তা ঠিক করবে সিবিআই। এছাড়া বিচারপতি গঙ্গোপাধ্যায় তার পদত্যাগ ও গ্রেফতারি নিয়ে যে মন্তব্য করেছেন তা বাধ্যতামূলক নয়। দুটি বিষয় মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল এবং সিবিআইয়ের উপর ছেড়ে দিলেন তিনি, ফলে এক্ষেত্রে তার মানহানির প্রশ্ন ওঠে না। শুক্রবার রক্ষা কবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সঙ্গে তিনি দাবি করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় মন্তব্য করেছেন এই ধরনের দুর্নীতি অভিযুক্তদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসা করা উচিত। সঙ্গে এই ধরনের অভিযুক্তদের মন্ত্রিত্বের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে ভাবনা চিন্তা করা উচিত মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের। এই দুই মন্তব্য নির্দেশনামা থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছিলেন পার্থবাবু। তো বন্ধুরা, আপনাদের কি মূল্যবান মতামতটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, জয় হিন্দ।